আমাদের সাথে যুক্ত হচ্ছেন। ক্ষুদিরাম দা, অনেক অনেক স্বাগত আপনাকে রিপাবলিক বাংলায়। আপনি এই মুহূর্তে যুক্ত হয়েছেন। আমি আপনার কাছে যাওয়ার আগে প্রথমে আপনার ডিপার্টমেন্ট যে বড় বড় জিনিসগুলো করেছে তার একটি ব্রেকিং নিউজ আমি 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 নিয়ে নিতে চাই। আমি একবার মাদ্রাসা নিয়ে যে ব্রেকিং নিউজটা আমরা পেয়েছি সেই ব্রেকিং নিউজটা প্রথমে নিয়ে নিতে চাই এবং আমি পিসিআরকে বলবো সেই ব্রেকিং নিউজটা চালাতে। রাজ্যে বেআইনি মাদ্রাসা থাকলেই তা বন্ধ করে দেওয়া হবে, দায়িত্ব নিয়েই জানিয়ে দিলেন রাজ্যের নতুন সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী ক্ষুদিরাম টুডু। ভবিষ্যতে যাতে বেআইনি মাদ্রাসা তৈরি না হয় সে ব্যাপারেও সতর্ক থাকতে বলা হয়েছে আধিকারিকদের। রাজ্যে বেআইনি মাদ্রাসা থাকলেই তা বন্ধ করে দেওয়া হবে, বড় সিদ্ধান্ত। দায়িত্ব গ্রহণের পর বড় সিদ্ধান্ত নিলেন ক্ষুদিরাম টুডু। ক্ষুদিরাম দা, প্রথমে আমাকে এটা বলুন যে আপনি সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী, এটা হজম করতেই তো অনেকটা সময় কেটে যাচ্ছে, আর তারপর দায়িত্ব নেওয়ার পরেই আপনি রিপাবলিককে বড় কথা বলে দিচ্ছেন বেআইনি মাদ্রাসা বন্ধ করে দেবেন। একটু বলুন না। হ্যালো, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি দাদা, বলুন। দেখুন, যেটা হচ্ছে আমাদের সরকার এবং আমাদের চিফ মিনিস্টার অনারেবল শুভেন্দু অধিকারী তিনি বলে দিয়েছেন যে বেআইনি যত আছে সমস্ত বুলডোজার দিয়ে আমরা উত্তরপ্রদেশের মতো আমরা ওই মডেলে আমাদের রাজ্য চলবে, অর্থাৎ গুজরাট মডেল। এখানে পশ্চিম বাংলায় আমরা যত দুর্নীতি হয়েছে তার বিরুদ্ধে আমরা যথোচিতভাবে আমরা ব্যবস্থা নেব, এটাই আমাদের কাছে প্রথম চ্যালেঞ্জিং বিষয়। এবং সেই জন্যে যত অবৈধ মাদ্রাসা বলুন, ফেক এসটি সার্টিফিকেট বলুন, সমস্ত কিছু আমরা একবারে তদন্ত করে আমরা নির্মূল করে দেব। তাহলে ক্ষুদিরাম দা, প্রথমত আপনাকে অনেকে বলছেন যে আপনি কি করে সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী হন। সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী বরাবর আমরা দেখেছি একজন মুসলিম সম্প্রদায়ের মানুষ সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী হিসেবে। আপনাকে অনেকে তো এটাই হজম করতে পারছে না যে আপনি সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী প্রথমত রাজ্যের। হ্যাঁ, দেখুন, সরকার আমাকে অর্থাৎ দল আমাকে দায়িত্ব দিয়েছে এবং সেই দলের দায়িত্ব পালন করতে গিয়ে নিশ্চয়ই আপনারা জানেন যে সংখ্যালঘু দপ্তরকে সংখ্যালঘুই হতে হবে তার কোনো মানে নেই। যে কোনো একজন শিক্ষিত মানুষ, অর্থাৎ আমাকে চিফ মিনিস্টার বুঝেছেন যে একজন শিক্ষক হিসেবে ক্ষুদিরাম টুডু তিনি এই দপ্তর সামলাতে পারবেন, আমার উপর তার বিশ্বাস আছে। আমি তার এই বিশ্বাসকে পাথেয় করে আগামী দিনে এই সংখ্যালঘু দপ্তর খুব সুন্দরভাবে চলবে এবং যেভাবে ওই সংখ্যালঘু দপ্তরের উপর যে বদনাম আছে সেই বদনাম ঘুচিয়ে আমি এই দপ্তরে সুনাম প্রতিষ্ঠা করাই হচ্ছে আমার কাজ। মাস্টারমশাই, আমি সাংবাদিকতা যতদিন করছি ততদিন খারিজি মাদ্রাসা একটা ভয়ঙ্কর শব্দ হয়ে গেছে বাংলায়। আপনি যে চেয়ারটায় বসে রয়েছেন সেই চেয়ারটা ভয়ঙ্কর একটি চেয়ার এবং আমার মনে আছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য একসময় খারিজি মাদ্রাসা বন্ধ করার কথা বলেছিলেন এবং তারপর বাকিটা ইতিহাস। উনি তো করতে পারেনি, ওর দলের মধ্যে থেকেই ওনাকে একঘরে করে দেওয়া হয়েছিল। খারিজি মাদ্রাসা নিয়ে আপনি বলছেন বা বেআইনি মাদ্রাসা নিয়ে আপনি বলছেন বড় অ্যাকশন হবে এবং সেই অ্যাকশন টেকেন রিপোর্টও আপনি মন্ত্রী হিসেবে নেবেন। অবশ্যই নেব, অবশ্যই নেওয়া হবে, কোনো সন্দেহ নেই। আগামী দিনে আপনারা তার প্রমাণ পাবেন। এটা আমার কাছে চ্যালেঞ্জ এবং আমার উপর অনারেবল চিফ মিনিস্টার আস্থা রেখেছেন। সেই আস্থা আমি জনগণের সামনে আমি দেখিয়ে দেব যে ক্ষুদিরাম টুডু সমস্ত অবৈধ মাদ্রাসা এবং সমস্ত ফেক এসটি সার্টিফিকেট বন্ধ করে দিয়েছে
এবং যারা এই ফেক এসটি সার্টিফিকেট নিয়ে যারা চাকরি করছে দপ্তরে বা যারা এডুকেশন নিচ্ছে তাদেরকেও আমি বহিষ্কার করে দেবো। এটা আমার কাছে, আমি চ্যালেঞ্জ আপনাদের কাছে এই স্টুডিওর মাধ্যমে আমি সকল মানে পশ্চিমবাংলাবাসীকে আমি জানাচ্ছি। ক্ষুদিরাম বাবু, প্রচুর মানুষ আপনাকে দেখছে এই মুহূর্তে, প্রচুর শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব সম্প্রদায়ের বহু মানুষজন, ওবিসি কমিউনিটির বহু মানুষজন আপনাকে দেখছে, অনেকে আপনাকে নিয়ে অনেক আশায় বুক বাঁধছে, কারণ আপনি আরেকটা যে কথা বলেছেন সেটাও আমি ব্রেকিং নিউজ হিসেবে নিতে চাই। আমি পিসিআরকে বলবো, মুড়িমুড়কির মতো ফেক এসসি এসটি এবং ওবিসি সার্টিফিকেট দেওয়া হয়েছে তৃণমূল আমলে। নতুন সরকারের প্রথম কাজ হবে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস যত ফেক এসসি এসটি এবং ওবিসি সার্টিফিকেট দিয়েছে সেই সব সার্টিফিকেট বাতিল করে নতুনভাবে সার্টিফিকেট ইস্যু করা। দায়িত্ব নিয়েই জানালেন রাজ্যের মন্ত্রী ক্ষুদিরাম টুডু। ক্ষুদিরাম বাবু, বিরাট কথা বলছেন আপনি, বিরাট কথা বলছেন। ওবিসি এসসি এসটি এত সার্টিফিকেট দেওয়া হয়েছে, তার মধ্যে আপনি বলছেন ব্যাপক দুর্নীতি হয়েছে, মুড়িমুড়কির মতন সার্টিফিকেট দেওয়া হয়েছে। একটু যদি বিস্তারিত বলেন। আপনারা কিছুদিন আগে দেখেছেন যে ওখানে একজন মেডিকেল স্টুডেন্ট, সেখানে কি যাই হোক আমি টাইটেলটা আপনাকে বলছি, কোলে বাঁকুড়া মেডিকেল কলেজে তিনি ছাত্রী ছিলেন, তাকে হাইকোর্টের মাধ্যমে তাকে বহিষ্কার করা হয়েছে। এইরকম বিভিন্ন কলেজে, বিভিন্ন স্কুলগুলোতে যারা কলেজগুলোতে ভর্তি হয়েছে সেই লিস্টটা যদি দেখতে পান, কি আজকে আমার দপ্তরে সেখানে আদিবাসী কল্যাণ সমিতির বহু মানুষ এসেছিল যে এই কিছুদিন যারা ওই WBP পরীক্ষা হয়েছে এই সরকারে বা বিগত সরকারে, সেই লিস্টগুলো আমার কাছে এসছে। আমি আমার অফিসের আধিকারিকদেরকে আমি সেই পেপারসগুলো দিয়েছি এবং আমি ওনাদেরকে বলেছি আপনারা তদন্ত করে এইগুলো বের করুন এবং তাদেরকে বহিষ্কার করার ব্যবস্থা করুন। ওবিসি নিয়ে আমি এর আগেও আমি নিজেও বিতর্ক করেছি, ক্ষুদিরাম বাবু আপনিও জানেন, আপনিও প্রতিক্রিয়া দিয়েছেন এর আগে। ওবিসি নিয়ে গোটা বাংলায় একটা ভয়ঙ্কর বিতর্ক আছে। মূলত একটি সম্প্রদায়কে তৃণমূল কংগ্রেস ওবিসির প্রচুর সার্টিফিকেট ইস্যু করেছে হিন্দুদেরকে বঞ্চিত করে, পিছিয়ে পড়া হিন্দুদেরকে, দলিতদেরকে বঞ্চিত করে। প্রকৃত যারা ওবিসি তাদেরকে ওবিসি করতে হবে, যারা প্রকৃতপক্ষে ফেক তাদেরকে বাছাই করে বের করে দিতে হবে। এটা আমি সরকারের অর্থাৎ আমাদের আধিকারিককে আমি এটা নির্দেশ দিয়েছি এবং আগামী দিনে আমার এই নির্দেশ মেনে তারা কাজ করবে। অর্থাৎ আপনি বলছেন যে এবার যারা মিথ্যে মিথ্যে নাম ভারিয়ে বা পদবি ভারিয়ে যে এসসি এসটি বা ওবিসি সার্টিফিকেটগুলো পেয়েছে, রিজার্ভেশনের সার্টিফিকেট বা সুযোগ সুবিধা পাচ্ছে, সেখানেও এবার আপনি বলছেন ইনভেস্টিগেশন শুরু হবে এবং এটা আপনার দপ্তর নয়, আরো বৃহৎ আকারে হতে পারে। অবশ্যই হবে এবং যে অফিসাররা এইগুলো অনুমোদন দিয়েছে তাদেরও আইনি ব্যবস্থা নেওয়া হবে। ক্ষুদিরাম বাবু, এটার সংখ্যা কত হতে পারে? আপনি বলছেন মুড়িমুড়কির মতন নাকি সার্টিফিকেট বিলি করা হয়েছে। আপনাদের বাঁকুড়া, বীরভূম, রাঢ়বঙ্গের অনেক মানুষজন রয়েছেন যারা পিছিয়ে পড়া সম্প্রদায় থেকে আসেন। এটার সংখ্যাটা কত হতে পারে? মানে কেন আপনি বলছেন এটাই আমার প্রথম কাজ হওয়া উচিত? আমি বিশেষ করে আপনার এই 24 পরগনা, হ্যাঁ, নদিয়া, এই সব অঞ্চলে বেশি পরিমাণে আপনার ফেক এসটি সার্টিফিকেট বিক্রি হয়েছে। এটা আপনার ওই পাড়ায় সমাধান, দুয়ারে দুয়ারে সরকার, এই দুয়ারে সরকারের সময় প্রচুর পরিমাণে ফেক এসটি সার্টিফিকেট তৈরি করে দেওয়া হয়েছে। এই জন্য এত বেশি সংখ্যক মানুষ, কারণ আমরা যখন কলেজের লিস্ট বেরোচ্ছে, অ্যাডমিশনের লিস্ট বেরোচ্ছে, যখন চাকরির পরীক্ষার রেজাল্টের সিট বেরোচ্ছে, সেই টাইটেলগুলো যদি আপনি দেখেন, আমরা তো কিছুদিন আগে ব্যানার্জি টাইটেল, তিনিও না এএসটি, সাউ শর্মা, যেগুলো আমরা এই টাইটেলগুলো কোনোদিনও কেউ বিশ্বাস করছে না। আধিকারিকরা পর্যন্ত তারাও বলছে, অন্যান্য ডিপার্টমেন্টের আধিকারিকরা তারাও বলছে এই ধরনের টাইটেলের লোক তো আদিবাসী নয়। হ্যাঁ, তো এই টাইটেলগুলো দেখে আমাদের সন্দেহ হয়েছে এবং তার জন্যে আজকে তদন্ত হওয়া প্রয়োজন আছে। হ্যাঁ,
সেই বিষয়গুলো আমি বারবার আমি সবাইকে বলেছি, আপনারা সঠিকভাবে তদন্ত করুন। দেখবেন অনেক ফেক এসটি সার্টিফিকেট বেরিয়ে যাবে। আরেকটা শেষ প্রশ্ন আমার, ক্ষুদিরাম বাবু, ইমাম মুয়াজ্জেমদের ভাতার ক্ষেত্রে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে পোর্টালে সঠিক ডকুমেন্ট আপলোড করে, নিজের প্রমাণ আপলোড করে তবে এই ভাতা পাওয়া যাবে। যে কেউ ইমাম মুয়াজ্জেম হিসেবে পরিচয় দিলেই সেই ভাতা পাবে না এবার থেকে। এই ব্যাপারে আপনার কাছে কি কোনো নির্দিষ্ট নির্দেশিকা আছে? না, সিএম সাহেব যেটা বলেছেন ওটাই ঠিক। আমরা পোর্টাল ছাড়া আমরা, কারণ ওনারা বিগত দিনে ইমামদের আমি শুনেছি যে ওনারা পোর্টালে আপলোড করতে চাননি, কিন্তু আমাদের এই সরকার যে নীতি নিয়েছে, আমরা পুরোহিত বলুন, মুয়াজ্জিম বলুন, সকলে, অর্থাৎ সরকারের বেনিফিশিয়ারি, অর্থাৎ সরকারের যে অর্থ যারাই ভোগ করবে সবাইয়ের KYC আপডেট এবং তারা পোর্টালের মাধ্যমে আসবে, সরকার তাদের ব্যবস্থা করবে। বেশ, অনেক ধন্যবাদ। ক্ষুদিরাম টুডু আমাদের সঙ্গে ছিলেন। গোটা বাংলার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটা, সেই অংশের মন্ত্রী তিনি। আদিবাসী সম্প্রদায়ের উন্নয়নের জন্য তাকে লড়তে হবে, সংখ্যালঘুদের উন্নয়নের জন্য লড়তে হবে, এবং অবৈধ মাদ্রাসা সেটা নিয়েও তাকে অ্যাকশন মোডে আসতে হবে। ক্ষুদিরামবাবু, গোটা বাংলার চোখ কিন্তু আপনার দিকে। খুব ভালো করে আপনি কাজ করুন, আমাদের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করুন দাদা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।